আজ কথামৃতকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তর ১৭২তম জন্মদিন। বিশ্বজুড়ে যে রামকৃষ্ণ ভাব আন্দোলন, তার প্রচার ও প্রসারের পেছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য, তিনি হলেন মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম। তার রচিত রামকৃষ্ণ কথামৃত আজ দেশ থেকে দেশান্তরে সর্বধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের কাছে সর্বাধিক পূজিত ও গ্রহণযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। যুগের পর যুগে সমাজ সভ্যতাকে দিগদর্শন করিয়ে আসছে এই কথামৃত। 1882 সালে শ্রী রামকৃষ্ণের প্রথম দর্শন লাভকালে তিনি মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মহামতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যেমন সমাদৃত ছিলেন, পাশাপাশি বিদ্যাসাগর মহাশয়ের অতি প্রিয় পাত্রও ছিলেন মহেন্দ্রনাথ। তিনি তিনটি বিষয়ে MA পাশ করেছিলেন। ইংরেজি সাহিত্যের উপরেও তার বিশেষ ব্যুৎপত্তি ছিল। এছাড়াও অন্যান্য বিদেশি ভাষা ও সাহিত্য এবং দর্শন তত্ত্বের ব্যাপারে প্রগাঢ় পাণ্ডিত্য অর্জনও করেছিলেন। মাস্টার, মণি, মোহিনীমোহন বা একজন ভক্ত ইত্যাদি নানা নামে তাকে পাওয়া যায় কথামৃত। তবে রামকৃষ্ণের অবতার পার্ষদদের মধ্যে অনেকে তার বিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে মাস্টার মশাই নামটি বেশি ব্যবহৃত হয়েছে। এমনকি স্বয়ং শ্রী রামকৃষ্ণ তাকে মাস্টার বলিয়া সম্বোধন করেছেন। আর শিক্ষাবিদ হিসাবে তিনি যে কতখানি কৃতবিত্ত ছিলেন তার প্রমাণ একই সঙ্গে একাধিক ইংরেজি বিদ্যালয় ও কলেজের শিক্ষকতা। শ্রীম প্রথম দিকে নিরাকার ব্রহ্মবাদে আসক্ত ছিলেন। তবে দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত এবং মাঝে মধ্যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অবকাশ যাপনের ফলশ্রুতিতে সাকার বা সগুণ ব্রহ্মের ব্যাপারে স্থির প্রত্যয় গড়ে ওঠে তাঁর চিন্তা চেতনে। একাধিক সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ সম্পর্কে মাস্টারের ধারণা পরিবর্তিত হয়েছিল। তাই তিনি বলতেন, শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্ট, বুদ্ধ ও শ্রী চৈতন্যের সমন্বয় সূচক পূর্ণ অবতার বা ভগবান। তিনি নিজে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট থেকে শুরু করে বেদ, উপনিষদ, পুরাণ, কনফুসিয়াসের দর্শন পড়ে দুনিয়ার সব ধর্ম ও শাস্ত্রের চিরন্তন বাণী ও উচ্চ ভাবকে মিশিয়ে দিতে পেরেছিলেন কথামৃতের অনন্ত অসীম দিক চক্রবালের সঙ্গে। তাই আজ কথামৃত ও রামকৃষ্ণ দেব একে অন্যের পরিপূরক। শ্রীম গৃহী হয়েও ত্যাগের মহিমা এবং উচ্চভাবের কথা এমনই মুক্তকণ্ঠে বলতেন যে তার অনুপ্রেরণায় অনেকেই সন্ন্যাসী হয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থ রচনায় তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। তিনি বলেছিলেন, আমার ছেলেবেলা থেকে ডায়েরি লেখার অভ্যাস ছিল। যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতাম বিশেষভাবে লিখে রাখতাম। সেই অভ্যাসের ফলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেদিন যা কথাবার্তা হতো বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে লিখে রাখত। তাই কথামৃত শুধুমাত্র ধর্মগ্রন্থই নয়, জীবন সমাজ সভ্যতার সাপেক্ষে এক সত্যনিষ্ঠ অভিধান।
স্বয়ং ভগবান কৃপা লাভে ধন্য হয়েও তিনি নিজেকে কখনো গুরুর আসনে বসাননি, সবসময় নিজেকে সেবক বলে মনে করতেন। 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় কথামৃত প্রথম ক্ষুদ্র পুস্তিকা আকারে প্রকাশিত হয়। 1907 সালে এই গ্রন্থ বৃহৎ আকারে পুনঃপ্রকাশিত হয়। নিত্য নতুন সংস্করণ প্রকাশের এই ধারা আজও নিরন্তরভাবে অব্যাহত। সর্ব অর্থেই শ্রীম প্রণীত কথামৃত আজ বিশ্বজনীন জীবন বেদ। প্রাচীন গ্রিক সভ্যতায় সক্রেটিস যেমন ছিলেন পূর্ণ ব্রহ্ম, তার সমস্ত উপদেশ ও বাণী বিশ্ব জুড়ে প্রচার করেছিলেন তার দুই ভাবশিষ্য প্লেটো এবং অ্যারিস্টটল। তেমনি এখানে পূর্ণ ব্রহ্ম শ্রী রামকৃষ্ণের ভাব ও বাণীকে বিশ্ব মানুষে বিধৃত করেছেন এই শ্রীম। আজ এই বিশেষ দিনে শ্রীমকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম।